আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব লং ড্রাইভে। আসলে আমরা এভাবেই মাঝে মাঝে আমি, আমার উনি আর আমার বিচ্ছু বাহিনী চলে যাই সবুজের মাঝে ঘুরতে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই। তবে আজকে আপনাদেরকে ঘোরানোর পাশাপাশি জানাবো ভ্রমণের আগে কি কি জিনিস মনে রাখতে হবে এবং কি কি করতে হবে। সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের যাত্রা শুরু। হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছ? কোথাও আমার হারিয়ে যাবার নেই। ওরা নিজেরাও জানেন ওরা কোথায় যাচ্ছে। এর আবহাওয়াটাও নাকি সুন্দর। এটা হচ্ছে কাজীর বাজার, এটা হচ্ছে সেলফি ব্রিজ, এটা হচ্ছে ফুচকা ব্রিজ, এটা হচ্ছে চটপটি ব্রিজ, আরো কিছু শুনবে? এক ব্রিজের হাজারো নাম। পাশে জল পড়ে গেছে। তাই পারাবত ঢাকা থেকে আসছে, পারাবত এক্সপ্রেস। হ্যাঁ, এটা বড় গাড়ি। 2টার সময় পৌঁছাবে সেখানে। দেখতেই পেলেন ট্রেন, ব্রিজ সব কিছু পার হয়ে আমরা ছুটছি তো ছুটছি। সকালবেলা শুধু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ, পরে প্ল্যান চেঞ্জ করে আমরা চলে এসেছি মৌলভীবাজার শ্রীমঙ্গলে। অনেকেই সিলেটে আসেন চা বাগান দেখার জন্য। যারা সবচেয়ে সুন্দর চা বাগান ঘুরে ঘুরে দেখতে চান তারা অবশ্যই মৌলভীবাজার শ্রীমঙ্গলে আসবেন, কারণ আমি যতগুলো সুন্দর চা বাগান দেখেছি আমার মনে হয় সবচেয়ে সুন্দর চা বাগান রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাসা থেকে বের হওয়ার সময় আমরা যেহেতু হালকা পাতলা নাস্তা করে বের হয়েছিলাম, তাই গাড়িতে বসে বসে আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছিল সিলেট থেকে মৌলভীবাজারে আসতে আসতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টে। আপনারা জানেন পানসি রেস্টুরেন্টের বাঙালি খাবারের ক্ষেত্রে বেস্ট খাবার। পানসি রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সিলেটে রয়েছে, মৌলভীবাজার রয়েছে, আর এটি হচ্ছে শ্রীমঙ্গলের। এখানের ভর্তাগুলো আমার কাছে মনে হয়েছে বেস্ট, আর শুটকির আইটেমটার কথা কি বলবো, অনেক অনেক ইয়াম্মি।
আপনারাও যদি খেতে চান আর অবশ্যই সিলেটে ঘুরতে আসলে একবার হলেও পানশিতে অবশ্যই খাবেন। আমরা লাঞ্চ করে এখন বের হয়ে যাচ্ছি। এখন আবারও আমরা চলে যাব অজানার উদ্দেশ্যে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। আসলে মাঝে মাঝে এমন গন্তব্যহীন ঘুরে বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হ্যালো। বাইরে বেড়াতে গেলে অনেক সময়ই অনেক বাচ্চারা খুব বিরক্ত হয় আর খুব বেশি বিরক্ত করে। সেই ক্ষেত্রে বলবো আমি সত্যিই খুব লাকি, কারণ আমার বাচ্চারা কিন্তু একদম বিরক্ত করেন না, বরঞ্চ তারা ঘোরাফেরাটাকে অনেক বেশি এনজয় করে আর অনেক বেশি খুশি হয়। তাই তো প্রতি সপ্তাহে আমরা প্রায়ই ঘুরতে বের হয়ে যাই। যাই হোক, আজকে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিব বলেছিলাম যে ভ্রমণের আগে কি কি মনে রাখা জরুরি বা কি করা জরুরি, সেই টিপসগুলো এখন আপনাদেরকে বলে দিচ্ছি। ভ্রমণের সময় আপনার অতি মূল্যবান জিনিসপত্র যেমন টাকা, মানিব্যাগ, অতি জরুরি ওষুধ, গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার ও ঠিকানা এবং সেলফোনটি এগুলো ঘুমানোর আগেই সব কিছু গুছিয়ে আপনার কাছে রাখুন। যেখানে যাবেন সেখানের দৈনিক জীবনযাত্রার মান কেমন বা সুযোগ সুবিধা কেমন, বিশেষ করে অ্যাডভেঞ্চার ট্রিপে এগুলো অবশ্যই জেনে নেবেন। যারা কম খরচে ট্যুর করতে চান তারা একটা কথা মাথায় রাখবেন, কম খরচ তা যদি এমন হয় যে ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ৩,০০০ বা ৫,০০০ টাকা সেভ হলো, কিন্তু এই টাকা খরচ করলে আপনাকে গরমে কষ্ট করতে হতো না অথবা খারাপ হোটেলে থাকতে হতো না, সারাদিন লোকাল ট্রান্সপোর্টে করে ঘুরতে হতো না, সারাদিন গুগল ম্যাপ ঘেটে সব খুঁজে বের করতে হতো না। এতে করে ট্যুরের মনোমুগ্ধকর স্মৃতি থেকে কষ্টটাই মনে গেঁথে থাকে। সব ঋতুতে কিন্তু সব কিছুর সৌন্দর্য একরকম হয় না। সেই ক্ষেত্রে কোন মৌসুমে কোন এরিয়া ভ্রমণে খুব উপযোগী সেই সময়ে সেই এলাকাতে ভ্রমণে যাবেন। তাতে করে 2 পয়সা বেশি খরচ হলেও চারপাশের দৃশ্যগুলি আপনার মন কাড়বেই, যতই খারাপ জায়গা হোক না কেন। ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটি সম্পর্কে আগে থেকেই কিছু অল্প তথ্য হলেও জেনে নেবেন। তবে সেটি অবশ্যই ব্লগ বা গুগল থেকে নয়, কারণ ব্লগ করা হয় অনেক সময় অনেক বছর আগে বা কোন সিজনে করা হয় তা তো আপনি জানেন না। সেই ক্ষেত্রে আপনি যেখানে যাবেন সেখানে যদি কেউ পরিচিত থাকে তার কাছ থেকে পারলে কিছু ইনফরমেশন জেনে নেবেন। এতে করে আপনার ঘোরার সুবিধা অনেক বেশি হবে, অল্প সময়েও অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। বিশেষ করে সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজার বা সিলেটের যে কোনো জায়গায় ঘুরতে আসেন না কেন, অবশ্যই আগে জেনে নেবেন সেই জায়গাগুলো সম্পর্কে। প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করুন, আর আমি লাকি ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখতে পারেন। আর অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমার দেয়া তথ্য এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে জানিয়ে দিবেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে আর কি দেখতে চান এবং আর কি জানতে চান।
লং ড্রাইভে গেলে বাতাসের যে একটা অপূর্ব সুন্দর শব্দ হয়, আপনাদের কাছে সেটা কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তবে আজকের এই লং ড্রাইভটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে বাতাসের শব্দের পাশাপাশি রেশমি চুড়ির রিমঝিম শব্দ সত্যি অসাধারণ, তাই না? আমরা অনেক দূর গিয়ে একটু নেমেছিলাম হাঁটার জন্য। শীতের একটি সৌন্দর্য হচ্ছে গাছের পাতাগুলো এভাবে ঝরে চারিদিকে পড়ে যায়, আর এই ঝরা পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কুরকুরে মুড়মুড়ে যে শব্দ হয়, সেই শব্দটিও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস। হাজারবার শোনার চেয়ে এবং হাজারবার বই পড়ে জানার চেয়ে নিজের চোখে দেখার উপলব্ধি যেন অন্যরকম। এর মাধ্যমে যেমন মনটা ভরে যায়, তেমনি কিন্তু অনেক কিছু শেখাও যায়। ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কতটা ক্ষুদ্র। Yay! বড় গাড়ি নাম এদিকে সব অপূর্ব সুন্দরের দেশ আমাদের বাংলাদেশ। যত দেখি ততই মুগ্ধ হই। এ দেখা যেন কখনো শেষ হয় না, মন যেন ভরেও ভরে না। বকবকলাকি বকবক করতে করতে অনেক কিছু দেখাতে দেখাতে এখন আমার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।